আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি নিপু আছি আপনাদের সাথে। আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে। আজকের ভিডিওর শুরুতে গত ভিডিওর দুইটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই। একটা হচ্ছে আমি ভিডিওর এক পর্যায়ে বলেছিলাম যে আমি চ্যানেলটা ওপেন করার পর থেকে নতুন কোনো হাঁড়ি পাতিল কিনিনি। তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে চ্যানেলটা তো ওপেন হয়েছে ৫-৬ মাস হলো। তো ৫-৬ মাসে কি কেউ হাঁড়ি পাতিল চেঞ্জ করে? আমি আসলে বলতে চেয়েছিলাম যে আমার যে টোটাল ইউটিউব জার্নিটা আছে, যারা আমাকে কম বেশি দেখেন তারা তো জানেন যে আমি একটা চ্যানেলে ৪ বছর কাজ করার পরে কিন্তু আমার এই চ্যানেল। আমি আসলে এটাই বলতে চেয়েছিলাম যে আমার যে টোটাল জার্নিটা আছে, টোটাল জার্নিতে আমি ইউটিউবের উদ্দেশ্যে একটা হাঁড়ি পাতিলও কিনিনি। আর আমার আরেকটা বিষয় হচ্ছে যে গত ভিডিওতে আমি আসলে যে শাকটা রান্না করেছি ওই শাকটার নাম ছিল এংসির শাক বলি আমরা, আর ভিডিওতে বলে ফেলছিলাম ডাঁটার শাক। তো প্লিজ আপনারা যারা হচ্ছে আমার এই ধরনের ভুলগুলো ধরা পড়বে চোখে বা থাকে না যে এই বিষয়টা তো আপনি ঠিক বলেননি, প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। তো যাই হোক, এখন আসা যাক ভিডিও রিলেটেড কথায়। আমার আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি একদম সকালে যে বেসিক কাজগুলো থাকে কিচেনে, সেই কাজগুলোর মাধ্যমেই। তো নর্মালি সকালবেলা অনেক আর্লি ওঠা হলেও আমি সবসময় চেষ্টা করি নিজেকে আগে প্রপার টাইম দিয়ে, স্বার্থপরের মতো মানে শোনা গেলেও এটা আমি করি। মানে থাকে না যে ঘুম থেকে উঠে একদম তড়িঘড়ি করে কিচেনের কাজ শুরু করে দিয়েছি, আর আমাদের সকালবেলার কাজটা কিন্তু শুরুই হয় কিচেনের কাজ দিয়ে। আসলে যে টাইমে উঠলে নর্মালি আমরা কাজগুলো স্টার্ট করতে পারি, সেই টাইমের জাস্ট 40 মিনিট বা 1 ঘন্টা আগে উঠলে কিন্তু নিজেকে প্রপার টাইম দিয়ে দেন দিনটা সুন্দর মতন শুরু করা যায়। আর আমার কাছে মনে হয় যে অনেক বেশি এনার্জি নিয়ে কাজগুলো শুরু করা যায়। তো আজকে সকাল থেকেই কেন জানি আমার ঘুম ভাঙতে চাচ্ছিল না। ঘুম ভাঙতে চাচ্ছিল না, নাকি আমি ঠিক বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল চোখ অনেক জ্বালা করছে। তো কিচেনের টুকটাক কাজ শেষ করে আবারও ভাবলাম যে একটু বারান্দায় গিয়ে বসি। আর আমরা এখন যে বাসাটায় আছি আসলে এখানে যে খুব এনজয় করে বারান্দায় বসা যায় এমনটাও কিন্তু না। তার কারণ হচ্ছে একদম মানে সারাক্ষণই আপনার বাস, ট্রাক শব্দ চলতেই থাকে। তবে বারান্দার সামনে যে ২টা আম গাছ, এই ২টা গাছ দেখলে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে। বিশেষ করে বৃষ্টির পর এত বেশি সবুজ দেখতে লাগে। তো এখন হচ্ছে অনেকটা সময় পর আমি অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আমি নরমালি দুপুরের রান্নাটা সকালবেলায় করে ফেলি। আমার চেষ্টা থাকে কাপড় ধোয়া হোক, ঘর মোছা হোক, মানে সংসারের যে বেসিক কাজগুলো আছে ওগুলো যেন 10:30 সর্বোচ্চ 11টা এর মধ্যে যেন শেষ হয়ে যায়। সত্যি বলতে কিচেন থেকে কখন বের হব এটা থাকে হচ্ছে মেইন চিন্তা। আর রান্না শেষ মানে দিনের সবথেকে বড় কাজটা শেষ হয়ে যায়। তবে আজকে আমার কিচেনের কাজ শেষ হতে বেশ অনেকটাই সময় লাগবে, কারণ আজকে মাছের বাজার করার কথা। আর মাছের বাজার যেদিন থাকে এই দিন তো হচ্ছে কিচেনের মানে কাজ যেন শেষই হতে চায় না, কারণ মাছ গুছানো তো শুধু না, মাছ গুছানোর পরে আগে পরে যে ধোয়াধুয়ি থাকে, মানে এটা একটা বিশাল ব্যাপার। তো কিচেনে রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিয়ে এখন চলে আসলাম বাকি কাজগুলো করতে। আর আমার কাটাকাটির বেশিরভাগ কাজই কিন্তু হয় ডাইনিং টেবিলে, আর না হয় ফ্লোরে বসে। মানে কিচেনে আমি আগেও করতাম না, এখন তো আরও কিচেনটা ছোটো, তো সেক্ষেত্রে তো আরও চান্স নেই কিচেনে এইসব কুটাকাটি করার। আর আমার কাছে সবসময় মানে ডাইনিংয়ে বসেই হচ্ছে কুটাকাটি করতে ভালো লাগে। তো ডাটাগুলো আসলে যদি সময় পেতাম আগেই কুটে বেছে রেখে দিতাম, কারণ ডাটা কুটা বাছা করতে অনেক সময় লাগে। তো আজকে আমার সব ব্যস্ততা একবারে শুরু হয়ে গেছে, এদিকে মাছ নিয়ে আসবে আর এদিকে ডাটা দিয়ে ছোটো মাছ রান্না করব, অন্য কোনো অপশন ছিল না। ভিডিওর এই ফাঁকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো প্লিজ আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, বা আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামতও আপনি আমাকে জানাতে পারেন। মরিচ লবণ পরোটা বানাতে কেমন হবে? না, পরোটা খাবো না, আসলেই খাবো না। আরে না, আরে না, আরে না, এনে বানাইতেছে না দিছে বানাই। আরে না, পরোটা খাইতে না, পাউডার যদি তো আনাচ্ছি না, চা খাবো না দেখে না, পরোটা খাইতে না।
তো আমি কিচেনে কাজ করছিলাম, আপনাদের ভাইয়া জানে না যে ভিডিওর ক্যামেরাটা অন করা আছে। তো যাই হোক, মানে অরিজিনাল ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করলাম। যখনই আমি বলি যে আনহেলদি খাবার খাবো না বা একটু মানে অ্যাভয়েড করব, তো তখন দেখা যায় এভাবে কনভিন্স করার চেষ্টা করে বা মজা নেয়। তো মাছের বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করছিল আর কোনো কিছু লাগবে কিনা, তো আমি বলছিলাম আর তার সাথে সে এটাই বলতে চাচ্ছিল যে পরোটা নিয়ে আসি, খুব মানে জোরাজুরি করছিল যে পরোটা নিয়ে আসি। আসলে এটা আমরা সবাই জানি যে হেলদি ফুড হেলদি লাইফ, তবে এটা মানাটা এত সহজ না। আর যদি আসলে একবার হ্যাবিটে নিয়ে আসা যায় তাহলে কিন্তু অত বেশি কঠিনও না, তখন তো হ্যাবিট হয়ে যায়। যেমন আপনাদের ভাইয়া কিন্তু প্রায় 3.5 বছরেরও বেশি সময় ধরে ভাত খান না। তো এটা আমাদের কাছে শুনতে অবাক লাগলেও তার জন্য এটা নর্মাল হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে ওদের বাব্যাটাকে বিদায় করে দিয়ে আবারও কিচেনের কাজে চলে আসলাম। আমি খুব বেশি তাড়াহুড়ো করছিলাম যে অ্যাটলিস্ট ডাটার রান্নাটা যেন হয়ে যায়, মানে রান্নার কাজগুলো যেন শেষ হয়ে যায়। তারপর মাছ আনলে শুধু মাছগুলো ক্লিন করে হয়তোবা মাছ একটা পদ রান্না করব, ভাজি বা ভুনা যেটাই করি না কেন। তো আমি ডাটাগুলোকে কিন্তু পরে এরকম করে কেটে নিয়েছিলাম আর এর সাথে মাছ অ্যাড করে নিলাম। এটা আমার খুবই পছন্দের একটা মানে তরকারি আর কি। সেটা হচ্ছে ডাটা এবং ছোট মাছের চচ্চড়িও বলা যায়। একদম শুকনা শুকনা করে রান্না করব। এটা চাইলে রান্নার সময়ও শুকনা করে নেওয়া যায়, আবার দ্বিতীয়বার জাল দেওয়ার সময়ও শুকনা করে নেওয়া যায়। তো আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিলাম আর জিরা গুঁড়া বাদে হলুদ, মরিচ, ধনিয়া আর হচ্ছে মরিচ গুঁড়া দিয়েছি। আর পানিটা এমনভাবে দিচ্ছি যেন ডাটাটা সিদ্ধ হওয়ার পরে কোনো পানি না থাকে। এই রান্নাগুলো আসলে খুবই সিম্পল, আমরা সবাই হয়তো বা কম বেশি করে থাকি। তবে আমার কাছে যেটা মনে হয় যে থাকে না যে আমার কাছে হয়তো বা মনে হচ্ছে যে এই রান্নাগুলো আমরা নিয়মিত করে থাকি, এগুলো একদম নর্মাল। আমার এই রান্নাটা হয়তো বা আরেকজনের কাছে নতুন, যেটা আমার অনেক আপুদের ভিডিও দেখে মনে হয়। তো রান্না শেষ হওয়ার আগে কিন্তু আপনাদের ভাইয়া মাছ নিয়ে চলে এসছে। এখানে রুই মাছ নিয়ে এসেছিল, ইলিশ মাছ আর ছোট মাছ। তো এই মাছগুলোকে যে আমি ক্লিন করব, আপনারা তো যারা কম বেশি নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমার এই সিঙ্কের পাশে কতটুকুন জায়গা। তো আমি একটা মানে জিনিস যে সিঙ্কের পাশে রেখে ক্লিন করব, এই স্পেসটুকুও কিন্তু এই কিচেনে নেই। তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখলাম যে তরকারিটা প্রায় হয়ে এসছে, এই ফাঁকে আমি কাঁচামরিচ ফেলে দিলাম। তো এখন জাস্ট পানিটা শুকানো অবধি আমি রান্নাটা করে নিব। আমি জানি আমার আজকের ভিডিওর ভয়েস ওভারের সময় অনেক এক্সট্রা নয়েজ শুনতে পাচ্ছেন। আসলে আমি অনেকক্ষণ অপেক্ষার পরও মানে এই নয়েজগুলি মানে কোনো মতেই স্কিপ করতে পারছি না। আমি একটা জায়গায় ভয়েস ওভার করছিলাম, অনেক বেশি বাস ট্রাকের শব্দ। আরেকটা জায়গায় ভয়েস করতে এসছি, শুনতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের শব্দ। তো যাই হোক, আমি কিন্তু মাছগুলোকে ক্লিন করে নিয়েছি। তবে রেডি টু কুক যেটা, সেটা করতে পারছি না, কারণ বাসায় লবণ ছিল না। তো লবণটার কথাই তারা ভুলে গেছে। আমি যে বলে দিয়েছিলাম লবণ লাগবে, কাঁচামরিচ লাগবে। তো লবণ দিয়ে মাছ ক্লিন করা না অবধি কিন্তু মাছগুলোকে আমার মানে প্রপার যে ক্লিনিং সেটা হয় না। তো সবগুলো মাছ ক্লিন করে আমি এভাবে বক্সে করে নিয়ে নিচ্ছি। আমার যেহেতু মেনু মানে করা নেই, মেনু করা থাকলে হয়তো বা আমি মানে যেদিন যতটুকুন রান্না করব ওইভাবে পলি ব্যাগে রেখে দেন বক্সে রাখতাম। তো আসলে আমি আমার নতুন যে মেনু প্ল্যানটা এটা করতে পারছি না আসলে বিভিন্ন রিজনেই পারছি না। আর আমার কাছে কেন জানি মনে হয় যে এই যে মেনু প্ল্যানিং বা টাইম সেভিং যে কাজগুলো, এগুলো না করলে নিজের উপর অনেক বেশি প্রেশার পড়ে যায়। হয়তো খুব তাড়াতাড়ি আমি আমাদের নতুন মেনু প্ল্যানটা করে নিতে পারবো। আসলে ভিডিওতে তো কাজ শেয়ার করি বা যতটুকুন দেখাই আপনারা ততটুকুনই দেখেন। এর বাইরেও কিন্তু আমাদেরকে আসলে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়, যেটা হয়তো বা ক্যামেরার সামনে আসে না। তো দোয়া রাখবেন সবাই যেন সবার যে কোনো খারাপ পরিস্থিতি ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো আমি সবগুলো মাছ গুছিয়ে নিয়েছি, জাস্ট এখন যতটুকুন রান্না করবো এতটুকুন রেখে বাকিটুকুন আমি গুছিয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি যে রান্না করার জন্যে মাছটা রেখেছিলাম, আমি কিন্তু রান্না করে নিয়েছি। এখানে ইলিশ মাছটা ভুনা করেছি, একটু ঝুলঝুল করেই করেছি, কারণ ফাউজি বুড়ি আবার ইলিশ মাছটা একদমই খেতে পারে না কাটার জন্য। তো সে দেখা যায় ঝুলটাই বেশি খায়, তার জন্য একটু ঝুল করে রাখা। আর ডাটা দিয়ে যে ছোট মাছটা রান্না করেছি, এটা যে কি মজা হয়, কে কীভাবে রান্না করেন চাইলে কিন্তু আমার সাথে কমেন্টসে শেয়ার করতে পারেন।
আর আজকে ডাটাগুলো খুব ভালো ছিল, যদিও মানে করতে অনেক সময় লাগছে, তো তারপরেও যখন রান্না শেষে মজা হয় তখন মনে হয় কষ্ট সার্থক। তো এটা হচ্ছে অনেকটা সময় পর, আর আমার যেদিন দেখা যায় যে মাছ মাংসের বাজার থাকে ওই দিন আমি মাছ মাংস মানে গুছিয়ে নেওয়ার পর কাপড় চোপড় মাস্ট ধুবো। মানে যদি কাপড় চোপড় দিন নাও ধোয়ার থাকে তারপরেও আমি মানে বের করে নিব, তা না হয় মনে হয় যেন হাতে মাছের গন্ধ লেগেই থাকে। জানি না কারা কারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন, সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলের শুরু থেকে আছেন, সেই সাথে প্রতিটা ভিডিওতে অনেক বেশি সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আমার কাজে ইন্সপায়ার করে যাচ্ছেন। সবার প্রতি সত্যিই আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া রইল। তো আমার আজকে সব কাজ শেষ হতে হতে কিন্তু প্রায় 12টার মতো বেজে গিয়েছিল। তো এখন হচ্ছে আমি নিজের দিনটাকে সুপার প্রোডাক্টিভ করার জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে মোবাইল রুটিন। আপনারা যারা আমার বেডরুম ট্যুর দেখেছেন খেয়াল করলে দেখবেন যে অনেক আগে থেকেই আমরা একটা মোবাইল রুটিন ফলো করে থাকতাম, যেটা বেশ কিছুদিন ধরে একদমই এলোমেলো, দেশের সিচুয়েশনের কারণেই হোক, বাচ্চাদের স্কুল বন্ধ থাকার কারণেই হোক। তো চিন্তা করলাম এটা আবারও মানে চালু করতে হবে, যার কারণে এই কাজটা করে নিচ্ছি। আপনাদের যদি কারোর আগ্রহ থাকে যে মোবাইল রুটিনটা শেয়ার করার, মানে আমরা কোন টাইমে আর কি মোবাইলটা ইউজ করব, কোন টাইম মোবাইল থেকে দূরে থাকব, মোট কথা হচ্ছে মোবাইলটা ইউজের ক্ষেত্রে একটা রুটিন মানতে হবে। আর আমি একটা জিনিস অনেক বেশি বিশ্বাস করি, সেটা হচ্ছে সন্তানকে ভালো অভ্যাস তৈরির জন্য নিজে সেই অভ্যাস প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু যেতে হয়। তাই সবার আগে কিন্তু নিজের জন্য এই রুটিনটা করছি, দেন বাচ্চাদের রুটিনটা করব। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।